যারা এই ষড়যন্ত্রের পেছনে আছেন তারা এখন কোর্টের আশ্রয় নিয়েছে। কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোর্টের মাধ্যমে রায় নিয়ে আর রিক্সা বন্ধ করার ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব। আমরা রিক্সা শ্রমিকরা কি বলেছি? আমরা 2 দফা দাবি দিয়েছি। আমরা বলেছি আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক। লাইসেন্স দিলে কি হবে? প্রথম কথা, আমাদের উপরে চাঁদাবাজদের যে অত্যাচার, মাসে 3000 টাকা করে চাঁদা দেওয়ার যে অত্যাচার, সেই অত্যাচার কমবে। আর সরকারের লাভ হবে, প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে। না ভাই, আমি ডাকাতি করে খাই না ভাই। আপনি ব্যাটারি যে নিষিদ্ধ করবেন, আপনার কি হুন্ডাই ব্যাটারি নাই? মন্ত্রণালয়ে মোড়া ঘুষ দিয়া হাইকোর্টে জাস্টিস নিয়োগ করছেন। সে কি কখনো রাস্তায় নাইমা দেখছে? সে হাইটা দেখছে যে গরিবের কি দুঃখ? সবটাই গরিবের উপরে দিতেছেন। আমরা রিক্সা শ্রমিক মানুষ, আমরা খেটে খাই। আজকে 4 দিন ধরে ভাত নাই। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা স্কুলে পড়ে। ব্যাটারি গাড়ি যতদিন আমরা এই শহর থাকবে, ঢাকা শহর থাকবে, ততদিন এই ব্যাটারি গাড়ি চলবে। যতদিন এই রাস্তাঘাট থাকবে, ততদিন আমাদের ব্যাটারি গাড়ি এই ঢাকা শহরে থাকবে। আমরা অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আমাদের যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যদি পেটের রিজিক যদি না চলে, তাহলে আমরাও তো দেখা গেছে বা ঘরে বসে থাকতে পারবো না। আমাদের দাবি গাড়ি চলতে হবে, অটো রিক্সা চলতে হবে। আমাদের অটো রিক্সা না চললে আমরা চলতে পারতেছি না। আগে সরকারি আমাদের দরকার গরিবের জন্য। আমরা গরিবরা অনেক অভাবে আছি, না খাই মরতেছি। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম আছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। আমার হাজব্যান্ড 80,000 টাকা কিস্তি চালায় অটোটা কিনছি, কারণ আমি কিস্তিটা কিভাবে দিব প্রতি সপ্তাহে? এটা তো তারা বলছে, অভিযোগ করছে যে এই জিনিসটা আগে থেকে নিষেধ ছিল। অটো ছিল, রেল রুটে নিষেধ ছিল, গলিতে তো নিষেধ ছিল না। তাহলে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডে একলা খাড়ুইয়া, তাহলে আমি 4 জনটা কিভাবে চালায় নিব? ঢাকা শহর থেকে ঘর ভাড়া দিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? একটা সমস্যা থাকলে সেটা সমাধানের নানা ক্রিয়েটিভ উপায় আছে, সেটার দিকে নজর দিই। কিছু হইলেই বন্ধ, তুলে দাও, এটা ঠিক না, এটা করবেন না। আপনাদের ইনবক্সে পাওয়া একটা মেসেজ পড়ে শোনা। ভাই, একটা কথা বলার ছিল, জানি আপনি আমার SMS দেখবেন কিনা জানি না, তবে আশা রাখি অবশ্যই দেখবেন। হুট করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয়। এতে আমার মতো লাখো মানুষের খারাপ সময় শুরু হয়ে গেছে। পরিবার নিয়ে কই যাবো? ঘরে খাবার নাই, টাকা নাই। আমি একজন শিক্ষিত বেকার ভাই। এমন পরিস্থিতি হয় মনে চায় আত্মহত্যা করি, আর পারতেছি না। এ বিষয় নিয়ে কেউ কথা বলে না। একটা কথা সবাইকে বলি, উপদেশ হিসাবে নেন, পরামর্শ হিসাবে নেন, যে হিসাবেই নেন না কেন, একটা জিনিস মাইনে চললে আপনার ভুল কম হবে। দেখেন, আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না। আপনার শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, টাকা পয়সা আছে, এই সব কিছুই আপনার নিজের কারিশমায় আসে না। আপনি ভাগ্যবান, কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন। আপনারে শক্তি দেয় শক্তিদাতা। সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন? সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তিকে, দুর্বলকে রক্ষা করতে আপনি ব্যবহার করবেন। আপনার চেয়ে যে দুর্বল, আপনি আপনার চাইতে শক্তিমানের উপরে দুর্বিনীত হন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার চাইতে যে দুর্বল তার কাছে বিনয়ী হন। সেলস প্রফেশনে একটা কথা আছে, কাস্টমার। দ্বিতীয় গণ উদ্যানের হুঁশিয়ারি দিলেন ব্যাটারি চালিত সেই অটো রিক্সাওয়ালারা। দর্শক, যদি সেই রিক্সাওয়ালাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে বাংলাদেশে আবারও রণক্ষেত্র শুরু হতে পারে, এমনই কিছু হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই কথাটিও বলেছেন, সেই ব্যাটারি চালিত রিক্সাগুলা লাইসেন্স করতে হয়, তাও তারা দাবি মেনে নিবে। দর্শক, এই নিয়ে কঠিন হুঁশিয়ারি রয়েছে আজকের এই ভিডিওতে। যতদিন ঢাকা শহর থাকবে ততদিন অটো রিক্সা চলবে। এদিকে শেখ হাসিনা আবারও দেশে আসছেন। কিভাবে? শেখ হাসিনা আবারও বাংলাদেশে দরকার। যখন শেখ হাসিনা ছিল তখন এত অত্যাচার ছিল না, শাক সবজির দাম এত ছিল না, এমনই কিছু মন্তব্য করেছেন সাধারণ মানুষ। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি
প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। সেই ব্যাটারি চালিত অটো রিক্সাওয়ালাদেরকে নিয়ে এবার কঠিনভাবে মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য। সেই নিয়েও থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে। বাংলাদেশে 60 লক্ষ রিক্সা আছে, 60 লক্ষ রিক্সার কাছ থেকে সরকার রাজস্ব পাবে। 2 নাম্বার বলেছি, আমাদেরকে যৌক্তিক রোড পারমিট দেওয়া হোক। আমরা যত্রতত্র গাড়ি চালাতে চাই না। আমরা রুট পারমিট অনুযায়ী, যৌক্তিক রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। 3 নম্বর বলেছি, আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক। 4 নম্বর বলেছি, এই যে রিক্সা যদি অনিরাপদ হয়ে থাকে তাহলে আপনারা এত বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন, কেন বুয়েট আছেন, কেন চুয়েট আছেন, কুয়েট আছেন? আপনার রিক্সাকে নিরাপদ করেন। আগামী কালকেই কোর্টে সেই শুনানি হবে। শুনানিতে কি হবে আমরা জানি না। সেই কারণেই বলতে চাই, আগামী কালকেও রাজপথ দখল রাখতে হবে, রাজপথে থাকতে হবে। রিক্সা শ্রমিক ভাইদের বলছি, সুশৃঙ্খল ভাবে আগামী কালও আপনারা রাজপথে থাকবেন। যদি না আমাদের বিরুদ্ধে দেওয়া অন্যায় রায় প্রত্যাহার করা না হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা রাজপথেই থাকবো। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা স্বৈরাচারের পতন ঘটেছে, ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। যদি আমাদের পেটে যে লাথি মারা হয়েছে তার সংশোধন করা না হয়, সংস্কার করা না হয়, তাহলে আমরা একটা দ্বিতীয় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিব। আর সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণ অভ্যুত্থান হবে। যেই গণ অভ্যুত্থানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে, তার পক্ষের শক্তি রাষ্ট্র দখল করবে, ক্ষমতা দখল করবে, নতুন সরকার গঠন করবে। আমরা আগামীকালের সুখবরের অপেক্ষায় আছি। আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে, কি খায়, তাদের জীবন কেমন? আসেন একটু শুনি। বেশি খেতে গেলে পড়াতেও পারি না বাচ্চা কাচ্চাকে। ওই কম বেশ করে 1 কেজি আধা কেজি আলু আনিয়ে মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে। 3 বেলা খাওয়া হয় না। 3 বেলাতে 1 বেলা আটা খাওয়া লাগে, 1 বেলা চাল ভাজে খেতে লাগে, 1 বেলা ভাত খাওয়া লাগে। আলু আছে, ডাল আছে, 12 জাতের সবজি আছে, এটা দিয়ে পাক করি। মাংস টাংস খাওয়া হয় না। কিস্তিওয়ালা যখন আমরা 10,000 তুলি, তবে না খাইও কিন্তু 10,000 টাকা সপ্তাহের বোঝে কত কিস্তি আসে যেটা দিতে হয়। সিলেটের চা শ্রমিকেরা, এই মানুষেরা যখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতেছে, তাদের জন্য রাষ্ট্র বা সমাজ কিছুই করে না, তাদের উপার্জনের উপায়কে কেড়ে নেওয়ার কোনো নৈতিক অধিকার কারো আছে? হাইকোর্টের আছে? নাই। আরে চা বাগানের মালিকদের বলি, ভাই আপনারা একটা জবর কিসিমের মানুষ রে ভাই। এইভাবে শ্রমিকদের শোষণ করেন, 3 বেলা খাওয়ার মতো উপার্জন তারা করতে পারে না। ভাই আপনাদের কপাল ভালো, আমি দেশে নাই। দেশে থাকলে আপনার ওই চা বাগান কেড়ে নিতাম, কেড়ে নিয়ে শ্রমিকদের বিলাই দিতাম। এখনো সময় আছে, এইদিকে নজর দেন। কিভাবে করবেন, সরকারের সাথে আলাপ করেন, শ্রম মন্ত্রণালয়ের সাথে আলাপ করেন। এই জিনিস চলবে না, বলে দিলাম। বলে ব্যাটারি চালিত রিক্সাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক, কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা যাবে না, পিরিয়ড। এবার আসেন আমরা একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি। বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে ছড়াই দিতে পারবো, বাংলাদেশকে কিভাবে একটা রিব্র্যান্ডিং করতে পারবো,
এই বিপ্লবের ওসিলায়। আসেন সেটা নিয়ে কথা বলি। প্রফেসর ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না, বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে। শুধু তাই না, বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায়। এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি, জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো এক কর্মসূচিতে, অনেক সমাধান। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাথা মুথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে, একটা সমস্যা পুরোপুরি সমাধান, এটা কি ছেলে খেলা বললেই এলো? তাহলে আসেন দেখি। আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। যথেষ্ট সময় আছে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। আমাদের টাকাও খরচা হবে না, বরং আমরা টাকা পাবো। শুধু টাকা পাওয়া না, আমরা সারা দুনিয়ায় একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের। কিভাবে আসেন সেটা দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর 8 লক্ষ ইউনিট রক্তের দরকার হয়, এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে 70% রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো। এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই। আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই। তার মানে 2.5 থেকে 3 লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে। মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী, এই কাজটা করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় না। এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম। এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি। আমাদের কপাল ভালো, আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই, দেশের মধ্যে থেকেই পাই। আমাদের আমদানি টামদানি করতে হয় না। কিন্তু দুনিয়ার কি অবস্থা? সারা দুনিয়ায় রক্তের চাহিদা 30 কোটি ইউনিটের একটু বেশি। সাপ্লাই কত? 27 কোটি ইউনিট। এবং বলা হচ্ছে যে 195টা দেশের মধ্যে 119টা দেশে 61% দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই। এই দেশগুলো কোনগুলো? এগুলো দরিদ্র দেশ। এবং এই রক্তের দরকার পড়ে কাদের? শিশুদের এবং মায়েদের, গর্ভবতী মায়েদের। তার মানে সারা দুনিয়ায় 3 কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না। লাগে কাদের? আমরা দেখলাম যে এটা দারিদ্র পীড়িত শিশুদের, গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে। আমরা এই সমস্যার পুরো সমাধান করে দিতে পারবো। কিভাবে আসেন দেখি। আমরা আগামী 16 জুলাই বেলা 3টা, যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল, সেই মুহূর্ত থেকে 5ই আগস্ট বেলা 11টা পর্যন্ত যখন হাসিনা পলাইলো, সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো। নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার। রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত 2 হাতের ছবি, আর 2 ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে। একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ। আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা 4.5 কোটি।